আহত করেছে গোলা সত্য করে বারবার বিজন্ত করেছে না গো তাই মহাদেশের সর্বমণ্ডলী এই দেওয়ালে বাবা হলো বলছিল আপনাদের মহারবন্ধ দিগ্ন পরিবর্তন করে দেখাবে এ হলো রবি কর্মকার এবং মাতা পার্বতীর ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবে এ হলো ছোটলাল মাহাতো
স্বামী ওগো স্বামী তোমরা পুরুষ বলে কি তোমাদের সম্মান রয়েছে কিন্তু নারী বলে আমাদের তো সম্মান নেই এই কি কথা বলছো প্রিয়ে নারী বলি তোমাদের সম্মান নেই কি তোমার কি হয়েছে প্রিয়ে কি তুমি আমার সর্বনাশ করলে বলো অবস্থাবে তোমরা পুরুষ বলে তোমাদের পুজো হয় কিন্তু নারী বলে তো আমাদের পুজো হয় না ও দাঁড়িয়ে তুমি চিন্তিত আছো পার্বতী দাঁড়িয়ে তুমি চিন্তিত আছো যখন তুমি দেবী নিয়ে জন্মগ্রহণ করেছ নিশ্চয়ই হইবে তোমার পুজো তাই বলি পার্বতী যাও তুমি মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে চলে যাও সে তোমার নিশ্চয়ই করিবে পূজা হ্যাঁ আমি তাই যাবো স্বামী আমি তাই যাবো সেই মণিপুর রাজ্যের রাজা সুরতের কাছে তার কাছে আমি পুজো ভিক্ষে চাইবো আর সে যদি না দেয় তাহলে তাকে আমি চরম শাস্তি দেবো আজ তার রাজমহলে শিব পূজা করার জন্য আগমন করছে বলবো আর কি বিধবা হয়ে এমন বানারে বিধবা হয়ে আর কি বেটা জন্মাচ্ছে ভাই বেটা জন্মাচ্ছে বাড়ি বন্ধি আজ Bana
আরে কি হলো কি হলো বাগানার হাদায়া ওরে রে দাঁড়া ধরে সজনে রে বাগানার হাদায়া জানোয়ার জন্য ছুটে আসছেন। হরি রাজা শুনুন, আমার একটি পুজো দিয়ে রাজা, তোমার রাজ্যে যে মঙ্গল হবে
আমায় সই সুরদা সুরদা মনে রাখো তুমি জানি তোমার পরিচয় কি ওরে রাজা সুরো আমি হলাম না চোখটি আমার একটিবার বুঝবে রাজা তোমার রাজ্য মঙ্গল হবে সেই বলিলে হরি যে হচ্ছে আমি বুঝেছি দেবী ষোলো পারি সে হচ্ছে বুঝবো না কোনোদিনও নারী আর বলি শুনে নারী আমি যতদিন থাকবো আমার রাজ্যে আমি হতে দেব না কোনোদিন সেই নারীর পূজা সেই বলে ওরে সুরত রাজা আজ হোক কাজে মর্ম হয়ে তুই আমায় করি অপমান ওই শৈতানরা আজ আমি তোমায় অভিশাপ দিলাম তুমি হবে স্বল্পথেরই ভিখারি তোমার সোনার সংসার টুকরো হবে আর তুমি হবে তোমার পুত্র হারাবে আমি জানি জানি তুমি আমার কাছে তুলনা করতে এসেছো কিন্তু আমি তা মানি না কিন্তু আমি তা মানি না যাই আমার সে আমি পুনরায় শিব পূজায় হয়ে যেত আমি পুনরায় সেই শিব পূজায় হয়ে যেত মায়ের সেই বিধুরির করিকে করে খন্ড সুরত রাজার ভাতির পুত্র আজ রাজ্যের অধিকার নেওয়ার জন্য আগমন করছে আমার পিতার জমিতে তুমি খল খবর করে হাতে দিয়েছো তা তো তোমায় দিতেই হবে পুত্র ফেরত আমি তোকে যদি এই রাজ্যের অধিকার না দিই তাহলে বুঝে তুই কি করবি শুনুন কাকাবাবু তাহলে শুনুন কাকাবাবু আমি বাহু বলে ছেড়ে দেবো এই রাজ্যের অধিকার ওরে ভাই আমার ঘোড়ার সাথীগণ এই শৈতানকে মারতে মারতে এই রাজ্য থেকে বার করে দে
আমার রাজ্য থেকে বার করে দে। কাকিমা বলতে বুঝি তোমার লজ্জা হয়? এই মহারানীকে মহারানী বলবো না তো অন্য কিছু আমি বলবো? পাগল ওগো তুমি আমায় বলে দাও, আমার পিতা আমায় ছেড়ে কোথায় গেল? মা তুমি আমায় একটিবারের মতো বলে দাও। এই কি আমার চরম শত্রু তুই? এখন আছি ছোট, ধীরে ধীরে বড় হবি আর আমার কাছে রাজ্যের অধিকার চাবি। কিন্তু না, ওরে ভাই আমার খেলার কারিগর এই শৈতান শৈতানকে মারতে মারতে বার করে দে আমার রাজ্য থেকে। ওরে ভাই আমার খেলার কারিগর, চলো ভাই চলো, এবার আমরা রাজত্ব ভোগে ভোগ করি। আজ মা সতের হিসাবে শ্রোত রাজা হলের পথের ভিখারি আমার দিকে সে ভালো লাগলে রোগ ধরে আবাগারের আগমন করছে। অপরদিকে সেই বালাবতী তার স্বামীর খোঁজ খুঁজতে খুঁজতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, প্রিয় গো স্বামী, অচেনা বন্ধরে তুমি বিনে আমার কেহ অচেনা বন্ধরে তুমি আজ তুমি
ওরে পুত্র আজ আমরা হয়েছি বাবা রাজ্য খানা আমি তোর জন্য খাবার কোথায় পাবো বাবা কিন্তু ওই তো সামনে গ্রামে সাজাচ্ছে এটা হলে আমরা ভিক্ষে করে দিই ভিক্ষা দাম নগরে ভিক্ষা দাম আমারে একটি ভেঙে দাম একটি ভেঙে
আমার পুত্র আমার কেন কথা বলছে না? বলি বলি রে, বলি রে, এরা 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 ওরে পুত্র, তুই কি করেছিস বাবা? আজ তুই আমার ভাবি সাজিয়ে এই মন্ত্রীর কোল শূন্য করে দিবি।
তাই এদিকে সীমাবদ্ধের অভিজ্ঞতা আজ সুরধর দাদার পুত্রকে হারালো, অপরদিকে সেই চন্ডাল গোল আজ শ্মশান ঘরে তা রক্ষা করার জন্য আগমন করছে। শ্মশান ঘাটে যাবো, এখনই হয়তো মুদ্রা করতে পারে। এই তোমরা কার্ডগুলো সারিবদ্ধভাবে ফেলে দিয়ে রেখে দাও, এই কার্ডগুলো তোমরা ফেলে দিয়ে সারিবদ্ধভাবে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, এ নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আমরা কার্ডগুলো ফেলে সারিবদ্ধভাবে রেখে দিচ্ছি। যাবো অপরদিকে সেই রাজা স্রোত আজ খিলান্ত তৃষ্ণার্ত এখানে ওখানে ঘুরতে ঘুরতে আজ শ্মশান মারে আগমন করছে আর বলছে, অগো বাবু বলিও হে বাবু, বলিও হে বাবু, আমি যে খিলান্ত তৃষ্ণার্ত এক সহায় ব্যক্তি, আমি যে তোমাদের কাছে এসেছি, আমায় কিছু খেতে দাও বাবু, যাতে আমি পেট পুরি কিছু খেতে পারি। তুমি দেবাচন্দ আমাদের এই শ্মশান ঘরে আগমন করেছ, দেবাচন্দ আমাদের এই শ্মশান ঘরে আগমন করেছ। বলিও গো বাবু, বলিও হে বাবু, আমি আজ কতদিন ধরে কিচ্ছু খাইনি, আমি যে তোমাদের কাছে কাজ খুঁজতে এসেছি, যাতে আমি দুমুঠো খেতে পারি, আমায় একটি কাজ দাও বাবু, আমায় একটি কাজ দাও। ও তুমি কাজ করতে এসেছো, তাহলে এসো, তাহলে এসো, আমি তোমাকে দাদার কাছে নিয়ে যাবো। বলিও হে দাদা, বলিও হে দাদা। আরে ভাই বল হয়ে বল, কিবা নামাই দাদা, দাদা বলে চিৎকার করে রাখি, কি হয়েছে সবাই খুলে বল। বলি শোনো দাদা, বলি শোনো দাদা, এই যে একটি লোক আজ আমাদের এখানে কাজ করতে করতে এসেছে, তাকে তুমি একটি কাজ দাও দাদা, তাকে একটি তুমি কাজ দিয়ে দাও। ও বলে ওহে, তুমি কি কি কাজ জানো, সব কাজ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ বাবু, আমায় যা কাজ দেবে আমি পেটের গায়ে সাই করবো, আমি কোনো কাজেই পিছব না, যা আমায় কাজ দেবে আমি তাও সবই কাজেই করবো। ও তাহলে তুমি বুঝি সবাই কাজ জানো, তাহলে নাও পুরান কাজটা তুমি বুঝে না।
ঘরে দাহ করার জন্য আগমন করছে। জনম দুঃখী কমল পরা দয়া আমি একা তুমি আমার পুত্রকে দাহ করে আজ কোথার থেকে যেন সেই নারীর কণ্ঠস্ব আমি শেষবার যে কোনো মেরে সেই নারীর কণ্ঠস্ব দেখি। কে তুমি নারী, কে তুমি নারী আমার সম্মুখে এসো, আমার সম্মুখে এসো। আমি যে জনম দুঃখিনী নারী চন্দ্রান, আজ আমার পুত্র আমার কাছে নেই চন্দ্রান, আমায় ছেড়ে চলে গেছে। তাই আমার পুত্রকে তুমি দাহ করো। তোমার পুত্রকে আমি দাহ করবো বলিও হে নারী, তোমার পুত্রকে তুমি এখানে রেখে দাও, তোমার পুত্রকে তুমি এখানে রেখে দাও। বলো কি বলো নারী, বলো তোমার কি হয়েছে বলো, আমার সব কথা তুমি শুনে বলো। আজ আমার পুত্রকে আমার পুত্রকে তুমি দাহ করো। আমি তো দাহ করার জন্য এখানে এসেছি, আমি দাহ করার জন্য তো এখানে আছি। বলি হে নারী, তাহলে যে তোমার পুত্রের জন্য দাহ করতে লাগবে, এই করিয়ে দিচ্ছ, ওই করি তো আমায় দিতে হবে। আমার কাছে তো কিছু নেই চন্দ্রার, আমি কোথায় পাবো? তাহলে তো আমি তোমার পুত্রকে দাহ করবো না, তাহলে তো আমি তোমার পুত্রকে দাহ করবো না। কিন্তু একটা ছোট আছে নারী, একটা ছোট আছে, এই তোমার করে সেই পরনের কাপড় টুকরো আমায় দাও, তাহলে আমি তোমার পুত্রকে নিশ্চয় দাহ করবো। আর তুই আমার কাছে আর কত খেলা খেলবে প্রভু? তুমি এত নিষ্ঠুর কেন প্রভু? আমি ছিলাম মহারানী, আমার পুত্র ছিল রাজকুমার। আজ আমার স্বামীর হস্তানে আমরা হয়েছি পথরে ভিখারি, ওই যে আমি পুত্র হারা। আজ আমার পুত্রর জন্য আমার পরনের কাপড় টুকরো লাগবে। আমার পুরোনো দিনের কথা, তাহলে কিছু আমার বালাবতী চাই, তাকে আমি আমার জিজ্ঞেস করে আসি চাই। ওরে বালাবতী, ওরে বালাবতী, স্বামী তুমি আমায় করে দিও স্বামী,
স্বামী এই দেখতে পাচ্ছ স্বামী কি সুন্দর আজ আমাদের পুত্র শুয়ে আছে আর মনে হচ্ছে যেন আসবে ওরে পুত্র ওরে পুত্র একটিবারে পিতা পিতা বলে দেখ বাবা একটিবারে পিতা পিতা বলে আমি যে তোর কতদিন শুনিনি বাবা ঠিকই হয়েছে বালাবতী আর আমাদের বন্ধুর আমাদের ছেলে একাকিনি করে চলে গেছে ঠিকই হয়েছে বালাবতী ঠিকই হয়েছে ওরে বালাবতী আমরা আমাদের প্রাণ বিসর্জন দেবো বালাবতী ওই তুমি দেখতে পাচ্ছ ওই যে সীতা আমরা কোনো দাও দাও করে চলছে চলো বালাবতী কি চলো কি চলো কি চলো দাঁড়াও ছোট রাজা ও কারণে তুমি তোমার প্রাণ বিসর্জন দিও না ও কারণে তুমি তোমার প্রাণ বিসর্জন দিও না স্বামী তুমি ছুটতে পারছো সেই দেবীর কণ্ঠ যাও যাও তার কাছে তুমি ক্ষমা ভিক্ষে চেয়ে নাও হ্যাঁ বালাবতী আমি যাবো বালাবতী সেই দেবীর কাছে আমি ক্ষমা ভিক্ষে চাইবো ওগো দেবী তুমি আমায় ক্ষমা করে দিও মা আমি তোমায় এখনো বলছি বাবা তুমি আমায় একবার বুঝবে কি তোমার সব কিছু মঙ্গল হবে আমি তোমার পুজোরে সই করবো না আমি যে তোমার পুজোরে সই করবো ওরে রাজা শুরু এই নাও রাজা শুরু আমি তোমার সোনার সংসার ফিরিয়ে দিলাম আর তোমার পুত্রকে আমি জীবিত করে দিলাম সুরত রাজার পুত্র পুনর্জীবন তুমি আমায় বলে বাবা আমার কি হয়েছিল আমার যে কিছু কথা মনে পড়ছে না তুই কিছু বুঝবি বাবা এসব মায়ের মহিমা এসব মায়ের মহিমা ওরে পুত্র আয় বাবা আয় আমরা সব পরিবারে মিলে সেই মায়ের পুজো করি বাবা আমরা মায়ের পুজো করি ওরে আমার জন্য ফুল পুষ্প দিয়ে আয় ওম নমো
ওরে ভাই গ্রামবাসী গো, ওরে ভাই গ্রামবাসী গো, এই তোমরা তো দেখতে পেলে সেই অহংকারের আমার কি হয়েছিল তোমরা। তাই বলি ওরে ভাই, বলি হে দাদা, হে দাদা, হে দেখা, আমি সবাইকে কিন্তু ভাই বলি, এই কাউকে অহংকারে মর্ত হয়ে কাউকে কিন্তু ঘৃণা করো না, কাউকে তোমরা অপমান করো না। কারণ আজ আমি ছিলাম রাজা, হয়েছিলাম আমি চন্ডাল, হয়েছিলাম আমি পুত্রহারা, তাই আজ আমি মায়ের কৃপায় আমি সব কিছু পুনরায় ফিরে পেয়েছি। তাই তোমরা আমার সাথে আমার সবাই বলো জয় মা চণ্ডী কি, জয় মা চণ্ডী কি, জয় মা চণ্ডী কি। ये सुखता तो ये भालता तो आज बोया